গোটা পাকিস্তান যে মুহূর্তে ঈদে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় ভারতের র পাকিস্তানের ভেতরে ঢুকে যেভাবে পাকিস্তানের ওপর বদলা নিয়ে এসেছে, তাতে কিন্তু গোটা দেশ ভয়ে কাঁপছে। ওদিকে এর কাউন্টারে এখন পাকিস্তানের তরফ থেকে হুদি রেবেলসের কাছে সাহায্য চেয়েছে যে ভারতের ওপর ওরা মিলিতভাবে মিসাইল অ্যাটাক করবে। আর তার সাথেই কীভাবে পাকিস্তানে হামলার উদ্দেশ্যে একটা দুটো নয়, কয়েকশোর বেশি আত্মঘাতী নাগাস্ত্রকে মোতায়েন করেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট ভারতের জন্য চরম খুশি, যেখানে ফ্রান্সের পর আরও একটা ইউরোপিয়ান ন্যাটো দেশ স্পেনের নজর পড়েছে ভারতীয় রকেট সিস্টেমের ওপর। রিসেন্টলি সোলার গ্রুপের চেয়ারম্যান বড় খোলাসা করে, যেখানে ওনার দাবি যে স্পেনের তরফ থেকে ভারতের সাথে কথাবার্তা চালাচ্ছে পিনাকা মাল্টিভ্যারেল রকেট কেনার জন্য। মাত্র কয়েক মাসের মধ্যেই ফ্রান্সের পর স্পেন দ্বিতীয় ইউরোপিয়ান দেশ যারা এই ভারতীয় হাতিয়ার কেনার কথা বলছে, যদিও কথাবার্তা ইনিশিয়াল স্টেজেই রয়েছে। কিন্তু এখন আমেরিকার সাথে লড়াই শুরুর পর থেকে একের পর এক ইউরোপিয়ান দেশ ভারতীয় হাতিয়ারের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। কিছু মাস আগেই ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে এটা অফিশিয়ালি বলেছিল যে ভারত ওদের সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ গোটা ইউরোপে সাপ্লাই চেন মেনটেন করার জন্য। এরপরেই ন্যাটোর তরফ থেকেও ঘোষণা হয় যে ওরা ভারী মাত্রায় এখন ডিফেন্সে খরচ করবে, যেটা এত বছর দরকার ছিল না, কারণ আমেরিকার সেনাই ওদেরকে সাহায্য করবে। কিন্তু এখন ওরা নিজেদের মজবুত সেনা বানাবে, আর তার ফলই পাওয়া যাচ্ছে যে পোল্যান্ড, ফ্রান্স, স্পেন এই সমস্ত ইউরোপের দেশ যারা এত বছর ভারতকে হাতিয়ার বেচত, এখন ভারত থেকে হাতিয়ার কেনার কথা বলছে। ডেফিনেটলি এখনও ডিল সাইন হতে অনেক সময় আছে, কিন্তু ওভারঅল ভারতের জন্য একটা প্রাউড মোমেন্ট যে ভারতীয় হাতিয়ার এখন ইউরোপের বাজার দখল করছে। আমাদের পরবর্তী খবর রয়েছে পাকিস্তানকে। এটা খুবই হাস্যকর টাইপ, যেখানে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। পাকিস্তানের সিনেটর ফয়সাল রাজা আবেদি সরকারের কাছে আবেদন করেছে যে ওদের ইয়েমেনের হুদি রেবেলসের সাথে হাত মেলানো দরকার, এবং যেভাবে হুদি রেবেলস মিসাইল অ্যাটাক করছে ইসরায়েলের ওপর, সেমভাবে ওরা যেন ভারতকেও টার্গেট করে। এখন পাকিস্তানের কতটা খারাপ পরিণতি হয়েছে সেটা এর থেকেই বোঝা যায়। ভারতে হামলার জন্য ইয়েমেনের কী প্রয়োজন? ওদের কাছে কোনো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নেই, নর্মাল মিসাইল যা ইরান দিয়েছে, ওটা দিয়ে ইসরায়েলেরই কিছু হলো না, ভারতের কথা তো ভুলেই যায়। আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের কাছে তো তার চেয়েও বেশি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, নিউক্লিয়ার মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, সাবমেরিন সব রয়েছে। এখন তো তুর্কি ড্রোনও কিনেছে, তো ওদের সেনা অ্যাটাক করো না, তা করবেন। তা করলে ইসলামাবাদে পাকিস্তানের বদলে ভারতের পতাকা উঠতে শুরু করে দেবে। আর সবচেয়ে বড় কথা, হুদি রেবেলস অ্যাকচুয়ালি ইরানের পাপেট, সেম ইরান যারা গত বছর পাকিস্তানের ওপর ব্যালিস্টিক মিসাইল দ্বারা অ্যাটাক করেছিল, আর পাকিস্তানের ক্ষমতাও হয়নি ইরানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া, আর ওরা নাকি ভারতের সাথে লড়বে। মানে আমাদের দুই আজব প্রতিবেশী, মারার ক্ষমতা নেই, কিন্তু প্রতিদিন একটা করে নতুন আব্বু তৈরি করবে। আর এখন ইয়েমেনের মতন দেশের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে কোনো নিউক্লিয়ার দেশের জন্য? যাই হোক, নেক্সট আপডেট রয়েছে ভারতের আত্মঘাতী নাগাস্ত্রকে, যেখানে খবর আসছে যে ফাইনালি ভারতীয় সেনা প্রায় 500 নাগাস্ত্রকে নিজের সেনাতে সামিল করেছে। এটা ভারতের স্বদেশীভাবে তৈরি এক বিশেষ ধরনের আত্মঘাতী ড্রোন, যাকে ব্যবহার করা হবে মেইনলি শর্ট রেঞ্জে অ্যাটাকের জন্য। তা সে ট্যাঙ্ক থেকে শুরু করে এয়ারবেস হোক বা গুরুত্বপূর্ণ মিলিটারি ফেসিলিটি। এটা মেইনলি 15 থেকে 30 কিলোমিটারের রেঞ্জ দেবে। আর এখানে শেষ নয়, এটা নাগাস্ত্র 1, এরপর রয়েছে নাগাস্ত্র 2 যা মিডিয়াম রেঞ্জে অ্যাটাকের জন্য, এবং তারপর নাগাস্ত্র 3 যা লং রেঞ্জে প্রায় 1000 কিলোমিটারের এরিয়ায় অ্যাটাক করতে সক্ষম। রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদি এই সোলার ইন্ডাস্ট্রির ড্রোন টেস্টিং ফ্যাসিলিটির উদ্ঘাটন করে, এবং ওখানেও এই নাগাস্ত্র 3-র একটা ঝলক দেখা গিয়েছিল। তো ওভারঅল এই মুহূর্তে ভারতীয় সেনা ম্যাক্সিমাম নাম্বারে আলাদা আলাদা সুইসাইড ড্রোন আর লয়ট্রিং মিউনিশন সেনাতে সামিল করছে অ্যাকচুয়াল অ্যাটাক ড্রোনের বদল। এর সুবিধা হলো এগুলো খুবই সস্তায় স্যাচুরেটেড অ্যাটাক করে, কিন্তু অ্যাটাক ড্রোন সেই ধরনের ফায়দা দিতে পারে না, যা একটা ভালো স্ট্র্যাটেজি। এবারে বন্ধুরা, আমাদের পরবর্তী খবর যেটা রয়েছে সেটা গোটা পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে। কয়েকদিন আগেই হাফিজ সাঈদের ভাইপোকে
আননোন গানম্যান খতম করে দিয়েছিল। এর উপর ভিডিও বানিয়েছিল। আর আজ খবর আসছে এই হাফিজ সাঈদের দ্বিতীয় শাগরেদ কুরি আব্দুল রহমান, যে লস্করে তৈবার ফাইন্যান্স মিনিস্টার বলতে পারে, তাকেও নাকি কেউ একজন টপকে দিয়েছে। আর এর তো লাইভ ভিডিও এসেছে। ভিডিওটা এখানে দেখানো যাবে না, ইউটিউব রেস্ট্রিকশন লাগিয়ে দেবে। ওখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই আতঙ্কবাদী সম্ভবত ঈদের জন্য মসজিদে ছিল। সেই সময় আচমকা এক বন্দুকধারী আসে আর দিনের বেলাতেই ঠুকে দিয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি যে এই আতঙ্কবাদীও হাফিজ সাঈদের পরিবারের। এর আগে গত সপ্তাহে যাকে মারা হয়েছিল সেও হাফিজ সাঈদের পরিবারের ছিল। মানে পুরো ফ্যামিলি মিলে ফ্যামিলি বিজনেস চালাচ্ছে। আর যেমনটা গত সপ্তাহের ভিডিওতেই বলেছিল, এই মুহূর্তে পাকিস্তানের ইন্টেলিজেন্স এমনটা দাবি করেছে, কম করেও 16 জন টপ আতঙ্কবাদী আর ওদের লিডারশিপ ভারতীয় রয়ের টার্গেট লিস্টে রয়েছে, যাদেরকে নাকি কয়েক মাসের মধ্যেই খতম করা হবে। তো তার মধ্যে গতকাল একটা কমে গেল, এখনও 15টা টার্গেট বাকি আছে। সত্যিই পাকিস্তানকে যে এইভাবে ঈদের উপহার দিতে পারে এই আননোন গানম্যান, ওরা ভাবতেও পারেনি। অর্থাৎ পুরো মোসাদের পদ্ধতিকেই কাজে লাগে বিনা যুদ্ধ লড়ে পরপর পুরো ইকোসিস্টেম ডিস্ট্রয় করা হচ্ছে, মেনলি লিডারশিপ। কারণ আপনি আতঙ্কবাদী কয়েক লক্ষ বানাতে পারেন, কিন্তু এই পুরো সিস্টেম দাঁড় করানো, লিডারশিপ তৈরি কয়েক মাসের কাজ নয়। এর জন্য পাকিস্তানকে বহু দশক কাজ করতে হয়েছে, বিলিয়নস অফ ডলার খরচ হয়েছে। তাই সবার আগে ওদেরকেই খতম করা হচ্ছে। আর দ্বিতীয় ফায়দা হলো এই সমস্ত করে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এর ফলে যারাই ভারতের বিরুদ্ধে কাজ করবে তাদের মনে একটা আতঙ্ক কাজ করবে যে কোনো দিন ওদের নাম্বার লাগতে পারে আর ভারত দেশে ঢুকে অসাধারণ। ফাইনালি আমাদের শেষ খবর রয়েছে ভারতের প্রথম মানুষবিহীন আন্ডার ওয়াটার ভেহিকেল নিয়ে, যাকে AUV বলে। ফাইনালি গতকাল DRDO এর সফল টেস্ট করেছে, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আন্ডার ওয়াটার ভেহিকেল ব্যবহার করা হবে চায়না বা পাকিস্তানের সাবমেরিনের ওপর অ্যাটাকের জন্য, বিনা আমাদের সৈনিকদের জীবন বিপদে ফেলে। এছাড়াও জলের নিচে লুকিয়ে রাখা শত্রুর মাইন্ডকে খুঁজে তাকেও ডিস্ট্রয় করা থেকে শুরু করে শত্রুর এলাকায় গিয়ে মাসের পর মাস ওদের ওপর নজর রাখা, এই ধরনের সমস্ত অপারেশন চালানো সম্ভব। ফলে এগুলো বলতে পারেন জলের নিচের ড্রোনের মতো, যা সাবমেরিনের সস্তা অল্টারনেটিভ। একে শত্রুর সাবমেরিন, যুদ্ধজাহাজের সুইসাইড অ্যাটাক থেকে শুরু করে নজরদারির কাজেও ব্যবহার করা হবে। এবং বাই এনি চান্স এটা ধরা পড়ে গেলে অথবা এর ওপর অ্যাটাক হলে আমাদের বড় কোনো ক্ষতি হবে না, উপরন্তু সৈনিকদেরও থ্রেট থাকবেন। ফলে ওভারঅল ভারত এই সেক্টরে একটা বড় সফলতা পেয়েছে বলতে পারে।